Hi students, welcome to my channel WB Easy Learning Lab. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমি আশা করি তোমরাও চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। এখন আমি ক্লাস 7-এর লেসন 11 দি এক্স টেক্সটির সমস্ত অ্যাক্টিভিটি রাইটিং সহ তোমাদের জন্য সমাধান করব। ক্লাস 7-এর অন্যান্য টেক্সটগুলির বাংলা অনুবাদ করে অন্যান্য টেক্সটগুলি বাংলায় অনুবাদ করে এবং অন্যান্য টেক্সটগুলির অ্যাক্টিভিটিগুলো সলভ করে আমি ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। চ্যানেলের নাম WB ইজি লার্নিং ল্যাব। চ্যানেলের নামের সঙ্গে সঙ্গতি রেখে আমি সমস্ত অ্যাক্টিভিটির প্রশ্নের অ্যান্সার এবং রাইটিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো খুব সহজভাবে এবং সঠিকভাবে তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। উত্তরগুলো দেখলেই তা তোমরা বুঝতে পারবে এবং উত্তরগুলো ঠিকমতো মুখস্থ করতে পারলে তোমরা পরীক্ষায় পুরো নম্বর পাবে বলে আমি আশা রাখি। তাহলে আমি এখন অ্যাক্টিভিটি সলভ করা শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। Activity 1. Identify which of the following statements are true and which are false. নিচের ফলোয়িং মানে নিচের স্টেটমেন্টসগুলোর মধ্যে বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো ঠিক আর হুইচ আর ফলস কোনগুলো ভুল। এখানে আইডেন্টিফাই মানে চিহ্নিত করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে বিবৃতি দিতে হবে, সমর্থনে বিবৃতি দিতে হবে ফর ইচ অফ ইয়োর আনসার্স। ফর মানে জন্যে, ইচ অফ ইয়োর প্রত্যেকটা, ইচ মানে প্রত্যেকটা, অফ ইয়োর আনসার্স তোমার প্রত্যেকটা আনসারের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তোমাদের। 1. ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান ওয়াজ ভেরি হ্যাপি, খুবই সুখী ছিল, ইন দ্য বিগ হাউস, এটা ট্রু। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট। ভেলান ওয়াজ পারফেক্টলি ভেরি হ্যাপি, ভেলান ছিল যথাযথভাবে ভেরি হ্যাপি, ঠিকভাবে খুবই সুখী। Number 2, the other people of the big house were not so happy. The other people মানে অন্য লোকেরা, other মানে অন্য, of the big house, big হাউসের, were not ছিল না, so happy খুবই হ্যাপি অর্থাৎ সুখী বা খুশি ছিল না। এটা কিন্তু ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেখো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু, লোকেরা ইন দ্য বিগ হাউস টু ছিল, সিমড মনে হয়েছিল, টু বি ইকুয়ালি সমানভাবে, অ্যাট পিস শান্তিতে, উইথ লাইফ অর্থাৎ জীবনের খুব শান্তিতে তারা ছিল। শান্তিতে ছিল বলে, সমানভাবে শান্তিতে ছিল বলে, মানে ভেলান যতটা খুশি ছিল তারাও সমানভাবে ততটা খুশি ছিল বলে মনে হয়েছিল। নাম্বার 3, নো টেনান্ট remained in the house for more than a few months. নো মানে না, এখানে টেনান্টস মানে টেনান্ট মানে কোনো ভাড়াটে, রিমেইন্ড ছিল না, ইন দ্য হাউস বাড়িতে, ফর মোর দ্যান এ ফিউ মান্থস। মোর দ্যান মানে বেশি, এ ফিউ মান্থস, এ ফিউ মানে কয়েক, আর মান্থস মানে মাস তোমরা জানো। তাহলে কোনো ভাড়াটেই ওই বাড়িতে কয়েক মাসের বেশি ছিল না, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, no one remained for more than a few months, কেউ ছিল না, রিমেইন মানে থাকা, ফর মোর দ্যান চেয়ে, এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি। তারপরে নাম্বার 4, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, লোকেরা শুরু করেছিল অ্যাভয়েডিং মানে এড়িয়ে যেতে, দ্য হাউস বাড়িটাকে এড়িয়ে যেতে শুরু করেছিল, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, ইট অর্থাৎ বাড়িটা ঘোস্ট হাউস বলে পরিচিত হয়েছিল, অর্থাৎ ভূতের বাড়ি
ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত হয়েছিল, ভুতুরে বাড়ি বলে পরিচিত হয়েছিল। তাই কোনো পিপলরা, মানুষেরা স্টার্টেড অ্যাভয়েডিং, বাড়িটাকে অ্যাভয়েড করতে, এড়িয়ে যেত। এবার অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সম্পূর্ণ করো নিচের সেন্টেন্সগুলোকে ইনফরমেশান দিয়ে, অর্থাৎ তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট। টেক্সট মানে পাঠ্য বিষয় থেকে। তাহলে সেন্টেন্সগুলো ইনকমপ্লিট আছে, তোমাদের কমপ্লিট করতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য করে দিয়েছি। এ, ওয়ান মিডনাইট, একদিন মধ্যরাত্রে, হি ওয়াজ টোল্ড, তাকে বলা হয়েছিল, অর্থাৎ তাকে বলতে এখানে ভিলানকে বলা হয়েছিল, দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, যে মাস্টার মানে বাড়ির মালিক, ওয়াজ ডেড ছিল মৃত। বি, দ্য সন্স অফ দ্য লেট ওনার, ছেলেরা, অফ দ্য লেট মানে মৃত, ওনার মানে মালিকের ছেলেরা, লেফট দ্য কিস রেখে দিয়েছিল চাবিগুলি, অফ দ্য হাউস বাড়ির, কার কাছে রেখে গিয়েছিল, উইথ ভিলানের কাছে, ভিলান যে মালি তার কাছে চাবি রেখে দিয়েছিল মৃত ওনারের মালিকের ছেলেরা। সি এটা, দ্য হাউস অ্যাকোয়ার্ড, বাড়িটা অ্যাকোয়ার্ড অর্জন করেছিল, দ্য রেপুটেশন অফ বিং হন্টেড হাউস, দ্য রেপুটেশন মানে তকমা বা উপাধি, বাড়িটা কিসের তকমা পেয়েছিল, অফ বিং হওয়া, হন্টেড হাউস ভুতুরে বাড়ি। নাম্বার ডি, ইভেন দ্য ওনার্স ড্রপড, এমনকি ওনাররা মালিকেরা, ড্রপড মানে ছেড়ে দিয়েছিল, দ্য প্র্যাকটিস অফ কামিং, প্র্যাকটিস মানে হচ্ছে এখানে অভ্যাস, অফ কামিং আসা, অ্যান্ড সিইং দ্য হাউস এবং বাড়িটাকে দেখার যে অভ্যাস সেটা তারা ছেড়ে দিয়েছিল। ইভেন মানে এমনকি, মালিকেরাও বাড়িতে আসার আর বাড়িটা দেখার অভ্যাস ড্রপ করে দিয়েছিল, অর্থাৎ ছেড়ে দিয়েছিল। এখানে দেখো, দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এটা আমি এখানে লিখে এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করে দিয়েছি। ইভেন দ্য ওনার্স ড্রপড এই পর্যন্ত কিন্তু ছিল। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ওয়াজ ভিলান, ভিলান কে ছিল, হু মানে কে, ভিলান ওয়াজ দ্য ওল্ড গার্ডেনার অফ দ্য বিগ হাউস, ভিলান ছিল বৃদ্ধ মালি, অফ দ্য বিগ হাউস বড় হাউসের বৃদ্ধ মালি ছিল ভিলান। ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, টেনান্টস মানে ভাড়াটেদের, হ্যাভ ছিল কি এনি মানে কোনো, রিগার্ড শ্রদ্ধা, ফর দ্য গার্ডেন বাগানের জন্য ভাড়াটেদের কি কোনো শ্রদ্ধা ছিল, নো না, দ্য টেনান্টস ডিড নট হ্যাভ, ভাড়াটেদের ছিল না, এনি রিগার্ড কোনো শ্রদ্ধা, ফর দ্য গার্ডেন বাগানের জন্য কোনো শ্রদ্ধা ছিল না। ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস, এবারে এইটা হচ্ছে সিএরটা, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস, বাড়ির মালিকেরা, ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, তাহলে বাড়ির যে মালিকেরা ভিজিট, তারা কি আসতো দ্য হাউস সেই বাড়িতে, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে মাঝে মাঝে বা বারবার কি তারা আসতো। আনসারটা দেখো, অ্যাট ফার্স্ট দ্য ওনার্স অফ দ্য হাউস, প্রথমে, অ্যাট ফার্স্ট মানে প্রথমে, দ্য ওনার্স অফ দ্য হাউস, ওনার্স মানে মালিকেরা, অফ দ্য হাউস বাড়ির মালিকেরা, ভিজিটেড দ্য হাউস, ভিজিটেড মানে ভ্রমণ করেছিল বা এসেছিল, দ্য হাউস অকেশনালি মানে মাঝে মাঝে, অকেশনালি, ল্যাটার পরে, দে ড্রপড দিস প্র্যাকটিস টু, পরে তারা ছেড়ে দিয়েছিল, ড্রপড দিস প্র্যাকটিস এই অভ্যাসটাও ছেড়ে দিয়েছিল। ডিএটা, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, হাউ মানে কেমন করে, ডিড দ্য হাউস বাড়িটা, অ্যাকোয়ার মানে অর্জন করেছিল, দ্য রেপুটেশন খ্যাতি বা তকমা, অফ এ ঘোস্ট হাউস কী করে বাড়িটা ভুতুরে বাড়ির তকমা অর্জন করেছিল। এখানে আনসারটা দেখো আমি তোমাদের জন্য করে দিয়েছি। এখানে প্রশ্ন যেরকম আছে, নো টেন্যান্টস লিভড ইন দ্য হাউস, কোনো ভাড়াটেই বাস করতো না বাড়িতে, ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কোনো ভাড়াটেই বাড়িতে বাস করতো না, ফর মোর দ্যান মানে বেশি, দ্যান মানে চেয়ে, এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি কোনো ভাড়াটেই সেই বাড়িতে বাস করতো না। ইভেন দ্য ওনার্স অফ দ্য হাউস, এমনকি মালিকেরা, অফ দ্য হাউস বাড়ির, স্টপ ভিজিটিং ইট
ইট, থামিয়ে দিয়েছিল ভ্রমণ করা ইট। ইট মানে বলতে এখানে বাড়িটাকে বুঝিয়েছে, বাড়িটাতে ভ্রমণ করা বা আসা ছেড়ে দিয়েছিল মালিকেরাও। ভেলান ওয়াজ টু ওল্ড, ভেলান ছিল খুবই বৃদ্ধ টু ওপেন দ্য হাউস, এতই বৃদ্ধ ছিল যে সে বাড়িটাকে খুলতে পারতো না, বাড়ির গেট খুলতে পারতো না, বা বাড়ির যে দরজাগুলো সেগুলো খুলতে পারতো না। অ্যান্ড দাস, এবং এইভাবে দ্য হাউস, বাড়িটা অ্যাকোয়ার্ড, অর্জন করেছিল দ্য রেপুটেশন, খ্যাতি বা তকমা। বাড়িটা কিসের তকমা পেয়েছিল? অফ ঘোস্ট হাউস, ভুতুরে বাড়ির তকমা পেয়েছিল। তাহলে এবারে অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট, চার্টটাকে পরিপূর্ণ করো বিলো নিচে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট মানে পাঠ্য থেকে, ইনফরমেশান মানে তথ্য নিয়ে এই চার্টটাকে পরিপূর্ণ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে কজ রয়েছে আর এফেক্ট রয়েছে। এখানে রয়েছে এফেক্টে রয়েছে ভিলান হবেল্ড আপ উইথ দ্য কিস, এটা কিন্তু দেওয়া রয়েছে এফেক্টে ফল। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। এখানে হচ্ছে ভেলান হবেল্ড আপ উইথ দ্য কিস, ভেলান চাবিগুলো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছিল। তাহলে কারণটা কি? এ কার সাউন্ডেড ইটস হর্ন, একটা গাড়ি বাজিয়েছিল, সাউন্ডেড ইটস হর্ন, এটার হর্ন বাজিয়েছিল অ্যাংগ্রিলি, কর্কশভাবে। অ্যাংগ্রিলি মানে রেগে গিয়ে, কিন্তু এখানে কর্কশভাবে হবে। অ্যাট দ্য গেট, গেটে এসে একটা গাড়ি কর্কশভাবে হর্ন বাজিয়েছিল। এরপরেরটা কজে লেখা আছে ভেলান ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, ভেলান পরিষ্কার করেছিল দ্য ভেজিটেশন, গাছপালা, হুইচ ব্লক যেটা আটকে রেখেছিল দ্য এন্ট্রান্স, প্রবেশদ্বারকে, ওই বাড়িতে প্রবেশ করার যে গেট ছিল সেটাকে। তাহলে ফলে কি হলো? এফেক্টে দেখো, দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস, গেটগুলো খুলে গিয়েছিল অন রাস্টি, জং ধরা, হিঞ্জেস কবজার উপরের, হিঞ্জেস মানে হচ্ছে কবজাগুলি। ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, ক্রিকিং মানে ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে, আর গ্রোনিং মানে হচ্ছে একটা গোংরানির শব্দ করতে করতে গেটগুলো খুলে গিয়েছিল। এবারে আসো, এখানে রয়েছে তিনেরটা, ভেলান ওয়াজ অর্ডার্ড, ভেলানকে অর্ডার করা হয়েছিল টু গো ব্যাক টু হিজ ভিলেজ, ভেলানকে আদেশ দেওয়া হয়েছিল, অর্ডার করা হয়েছিল টু গো ব্যাক, ফিরে যেতে, টু হিজ ভিলেজ, তার গ্রামে। এর কারণটা কি? কারণটা হচ্ছে দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটা বিক্রি করা হয়েছিল একটা কোম্পানির কে। দে ওয়ার নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা অর্থাৎ কোম্পানির লোকেরা, ওয়ার নট গোয়িং, তারা টু হ্যাভ এ গার্ডেন, তারা সেখানে বাগান রাখতে চাইছিল না, তারা সেখানে বাগান রাখতো না। তাই নেক্সট পরেরটা রয়েছে, এটা চারেরটা, দ্য ট্রি কাটার্স লেইড ডাউন দেয়ার অ্যাক্সেস, কাঠুরেরা লেইড ডাউন মানে ফেলে রেখেছিল, দেয়ার তাদের অ্যাক্সেস, তাদের কুঠারগুলি। তাহলে এটা হচ্ছে এফেক্ট, ফলাফল। তাহলে কারণটা কি? ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স, ভেলান অনুরোধ করেছিল কাঠুরিয়াদের নট টু কাট দ্য মার্গোসা ট্রি, না কাটতে, মার্গোসা ট্রি অর্থাৎ লজ্জাবতী গাছটাকে না কাটতে, টিল হি ওয়েন্ট ফার ফার অ্যাওয়ে, যতক্ষণ, টিল মানে যতক্ষণ, হি ওয়েন্ট সে গিয়েছিল, ফার দূরে, ফার অ্যাওয়ে অনেক দূরে চলে গিয়েছিল। এইটা তোমরা লিখতে পারো। আর অথবা আমি এখানে ছোট করে এটাও লিখতে পারো, অর টিল হি ওয়াজ গন ফার ফার অ্যাওয়ে, টিল হি ওয়াজ গন, টিল হি ওয়েন্ট ফার অ্যাওয়েও লিখতে পারো, আবার টিল হি ওয়াজ গন ফার ফার অ্যাওয়ে, এইটুকু, এই টিল হি ওয়েন্ট ফার ফার অ্যাওয়ের জায়গায় তোমরা টিল হি ওয়াজ গন ফার ফার অ্যাওয়েও লিখতে পারো, কারণ এটা বইতে লিখে দেওয়া আছে, অনেক দূরে চলে যাওয়া পর্যন্ত। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, কমপ্লিট করো, সম্পূর্ণ করো নিচের ফলোইং সেন্টেন্সেস, ফলোইং মানে নিচের, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে, উইথ ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট পাঠ্য বিষয় থেকে। তাহলে এখানে দেখো, এখানে কমপ্লিট করতে বলা হয়েছে সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার্ড, কেউ একজন কার থেকে, গাড়ি থেকে অর্ডার দিয়েছিল ভেলান টু
ভিলানকে টু কী করতে, দেখো এখানে এটা লিখে দেওয়া নেই, আমি এখানে করে দিয়েছি টু ওপেন দ্য গেট, গেটটাকে ওপেন করার জন্য। নাম্বার টু ওয়ান অফ দ্য সন্স, ছেলেদের মধ্যে একজন, অফ দ্য ওল্ড মাস্টার, ওল্ড মানে বৃদ্ধ, মাস্টার মানে হচ্ছে মালিকের, অফ দ্য ওল্ড মাস্টার্স টোল্ড ভিলান দ্যাট, ওয়ান অফ দ্য সন্স ছেলেদের মধ্যে একজন, অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভিলানকে বলেছিল, কি বলেছিল, দ্যাট যে, এবারে কি বলেছিল সেটা লিখতে হবে, সম্পূর্ণ করতে হবে, হি উড হ্যাভ টু গো ব্যাক, তাকে চলে যেতে হবে, অর্থাৎ ভিলানকে চলে যেতে হবে, টু হিজ ভিলেজ, তার গ্রামে, ভিলানকে তার গ্রামে চলে যেতে হবে। ভিলান রিটায়ার্ড টু, ভিলান গিয়ে বসে পড়লো বা বিশ্রাম নিল বা অবসর নিল, টু কোথায়, হিজ ওল্ড হার্ট, তার পুরনো কুঁড়ে ঘরে। নাম্বার ফোর, ভিলান রাস্ট আউট, ভিলান খুব দৌড়ে বা ছুটে, খুব জোরে দৌড়ে বেরিয়ে এসেছিল, অ্যান্ড স এবং দেখেছিল, কি দেখেছিল, ফোর মেন হ্যাকিং, চারটে লোক কোপাচ্ছে, দ্য ম্যাসিভ ট্রাঙ্ক, বিশাল গুড়ি গাছের গুড়ি, অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, একটা পুরনো লজ্জাবতী গাছের। অ্যাক্টিভিটি সিক্স, এখানে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির আনসার দাও। হু বট দ্য হাউস, কে কিনেছিল, দ্য হাউস কে কিনেছিল বাড়িটাকে, আনসার এ কোম্পানি বট দ্য হাউস, একটা কোম্পানি কিনেছিল বাড়িটাকে। তাহলে এটা প্রশ্ন তোমাদের উত্তর করতে বলা হয়েছে, আমি এখানে করে দিয়েছি, দেখো এক লাইনে, হু বট দ্য হাউস, তাহলে এ কোম্পানি বট দ্য হাউস, এটাই উত্তর হবে। ডিড দে নিড এ গার্ডেন, তাদের কি প্রয়োজন ছিল একটা বাগানের, অর্থাৎ এই কোম্পানির লোকজনদের কি বাগানের প্রয়োজন ছিল, নো দে ডিড নট নিড এ গার্ডেন, না তাদের প্রয়োজন ছিল না একটা বাগানের। পরেরটা, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির আদেশ কি ছিল, হোয়াট ওয়াজ দ্য অর্ডার, আদেশ অফ দ্য কোম্পানি, কোম্পানির আদেশ কী ছিল, এখানে দেখো আনসার আমি লিখে দিয়েছি খুব ছোট করে, খুব সহজ করে, দ্য কোম্পানিস অর্ডার, কোম্পানির আদেশ, এখানে প্রশ্ন থেকেই নিয়েছি, দ্য কোম্পানিস অর্ডার, এটা পাস্ট টেন্সে আছে তাই আমি উত্তর পাস্ট টেন্সে করেছি। সাবজেক্টটা আগে দিতে হবে, উত্তরের সময় কিন্তু সাবজেক্টটা আগে দিতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি, দ্য কোম্পানিস অর্ডার ওয়াজ ছিল, টু কাট ডাউন অল দ্য ট্রিজ, কেটে ফেলা সব গাছগুলি, অফ দ্য গার্ডেন, বাগানের, এক্সেপ্ট ছাড়া, হাফ এ ডজন, অর্থাৎ এক ডজনের হাফ, 6টা গাছ, অন দ্য ভেরি বাউন্ডারি, একদম সীমানার উপরে, অফ দ্য প্রপার্টি, ওই সম্পত্তির যে সীমানা তার উপরে, হাফ এ ডজন মানে 6টা গাছ ছাড়া, এক্সেপ্ট ছাড়া বাকি সব গাছগুলোকে কোম্পানি অর্ডার দিয়েছিল কেটে ফেলার জন্য। হোয়াট ওয়াজ ভিলানস রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স, ভিলানের রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ কী ছিল, হোয়াট মানে কি, টু দ্য ট্রি কাটার্স, কাঠুরিয়াদের কি ভিলান রিকোয়েস্ট অনুরোধ করেছিল, এখানে আনসারটা দেখো, ভিলানস রিকোয়েস্ট, প্রশ্নের মতো, ভিলানস যেরকম প্রশ্ন দেওয়া আছে দেখো প্রশ্নটা ঢুকে দিয়েছি, ভিলানস রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স ওয়াজটা এখানে ছিল আগে, যেহেতু প্রশ্ন ছিল এখানে ওয়াজটা পরে হবে, কারণ তোমরা উত্তর দিচ্ছ, উত্তরের সময় সাবজেক্ট আগে বসবে, এখানে সাবজেক্ট আগে বসিয়েছি তারপরে ওয়াজ দিয়েছি। টু দ্য ট্রি কাটার্স ওয়াজ ছিল, নট টু কাট ডাউন দ্য মার্গোসা ট্রি, নট টু কাট ডাউন কেটে ফেলতে না বলেছিল, মার্গোসা ট্রি লজ্জাবতী গাছকে, টিল হি ওয়েন্ট ফার অ্যাওয়ে, যতক্ষণ না সে চলে যায় অনেক দূরে। এই মার্গোসা ট্রি নিয়ে অনেকে বলছে, অনেকের কথা এটা নিম ট্রি, কিন্তু নিম গাছের নাম কিন্তু নিম ট্রি, আর এখানে মার্গোসা কথাটার অর্থ কিন্তু লজ্জাবতী গাছ। আরেকটা আমি উত্তর লিখিয়ে দিয়েছি, তোমাদের যেটা খুশি লিখবে। ভেলান রিকোয়েস্টেড দ্য, এখানে আমি রিকোয়েস্টটাকে রিকোয়েস্টেড করে দিয়েছি পাস্ট টেন্স, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স, ভেলান কাঠুরিয়াদের বলেছিল নট টু কাট ডাউন দ্য মার্গোসা ট্রি, না কেটে ফেলতে লজ্জাবতী গাছটিকে, টিল হি ওয়েন্ট ফার ওয়ে, যতক্ষণ না সে চলে যায় অনেক দূরে, অথবা টিল হি ওয়াজ গন ফার অ্যাওয়ে, অথবা এই টিল হি ওয়েন্ট ফার অ্যাওয়ের জায়গায় শুধু এইটুকুর জায়গায় এটা তোমরা লিখতে পারো, টিল হি ওয়াজ গন ফার অ্যাওয়ে, এইটুকুর জায়গায় টিল হি ওয়েন্ট ফার অ্যাওয়ের জায়গায়
আর এটা বইতে লেখা আছে টিল হি ওয়াজ গন ফার অ্যাওয়ে, এইটুকুর জায়গায় তোমরা এইটুকু লিখে দিতে পারো, কিন্তু বাকিটা কিন্তু আগের মতোই থাকবে। ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স নট টু কাট ডাউন দ্য মার্গোসা ট্রি। তারপরে এইটা টিল হি ওয়েন্ট ফার অ্যাওয়ে এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো টিল হি ওয়াজ গন ফার অ্যাওয়ে। এটা বইতে লেখা আছে তাই আমি এখানে লিখেছি। এবার অ্যাক্টিভিটি 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, বেছে নাও সঠিক বিকল্পটিকে ফ্রম দ্য ব্র্যাকেট থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করো এবং শূন্যস্থানগুলোকে পূর্ণ করো। বিনোতা স্টাডিড, বিনোতা পড়াশোনা করেছিল। হার্ডার, মোর হার্ডার দেন মি, তাহলে এখানে দেন আর রয়েছে, এটা বুঝতে পারছো, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি আছে, পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে এখানে দেন যেখানে থাকবে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে বিনোতা স্টাডিড পড়াশোনা করেছিল। হার্ডার মানে হচ্ছে বেশি, হার্ডার দেন মি আমার থেকে হার্ডার, অর্থাৎ আমার থেকে বেশি কঠোরভাবে সে পড়াশোনা করেছিল, অর্থাৎ আমার থেকে সে বেশি পড়াশোনা করেছিল। আর এখানে এই বাকি মোর হার্ডারটা হবে না, কারণ এখানে হার্ডারটাই হবে, হার্ডার মানে বেশি, এখানে আমার তুলনায় বেশি পড়াশোনা করেছিল বিনোতা। বিয়েরটা রূপা স্যাং, রূপা গান করেছিল। এখানে দেখো আছে মোস্ট সুইটলি, মোর সুইটলি, এখানেও দেন আছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। মোর সুইটলি বেশি মিষ্টি করে, দেন হার সিস্টার তার বোনের চেয়ে রূপা বেশি মিষ্টি করে গান করেছিল। মিতা ডিড, মিতা করেছিল। ওটস দেন রুবি বাজে, দেন এটাও কম্পারেটিভ ডিগ্রি, রুবির থেকে বাজে করেছিল মিউজিক কম্পিটিশানে। তাহলে ব্যাড ওটস আর ওটসড, তাহলে এখানে দেখো ব্যাডের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ওটস, এখানে কম্পারেটিভ ডিগ্রি আমি ওটস বসিয়ে দিয়েছি। পরেরটা ডিয়েটা অ্যামং দ্য জিমনাস্টদের মধ্যে, যারা জিমন্যাস্টিক করে তাদের জিমনাস্ট বলা হয়। ইন দ্য চ্যাম্পিয়নশিপে যারা জিমনাস্ট করে অর্থাৎ জিমন্যাস্টিক করে অর্থাৎ জিমনাস্টদের মধ্যে, অ্যামং মানে মধ্যে। মিহির স্কোর করেছিল দ্য লিস্ট মানে সব থেকে কম, দা আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি হয়, এটা তোমরা মনে রাখবে। এবার অ্যাক্টিভিটি 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স থেকে, এখানে বক্স নিচে করে দেওয়া আছে, আমি এখানে নিচের বক্স থেকে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে এইগুলো দিয়ে নিচে এই যে মোর গ্রেসফুলি, রেডিয়েন্টলি, লিস্ট, নার্ভাস, আর্লিয়েস্ট, মোর কম্পোস্ট, এগুলো দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল, সেখানে ছিল না কেউ হলে। হোয়েন সুমনা অ্যারাইভড, যখন সুমনা উপস্থিত হয়েছিল। সি ওয়াজ আর্লিয়েস্ট দেয়ার, সে ছিল আর্লিয়েস্ট মানে সবার আগে এসেছিল। দেয়ার হলে মানে দেয়ার মানে সেখানে, অর্থাৎ হলে সবার আগে এসেছিল। শুন আদার ড্যান্সার্স, শীঘ্রই অন্যান্য ড্যান্সাররা, নর্তকীরা কেম এসেছিল। সুমনা লুকড দ্য লিস্ট নার্ভাস, সুমনাকে দেখে মনে হচ্ছিল এখানে ছিল লিস্ট মানে সব থেকে কম নার্ভাস দেখাচ্ছিল। অ্যামাং দ্য কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগীদের মধ্যে, অ্যামাং মানে মধ্যে, সব কম্পিটিটারই, সব প্রতিযোগীরাই নার্ভাস ছিল, সুমনা কিন্তু সব থেকে কম নার্ভাস ছিল। হার স্টেপস ওয়ার, তার পদক্ষেপগুলো, তার যে পদক্ষেপ ওয়ার মোর কম্পোজড ছিল, মোর কম্পোজড দেন চেয়ে দ্য আদার গার্লস অন দ্য স্টেজে মঞ্চে যে অন্যান্য গার্লরা ছিল, মেয়েরা ছিল, তারা যখন নাচ করছিল তাদের যে পদক্ষেপ ছিল তার থেকে সুমনার যে পদক্ষেপ ছিল, সুমনা যেভাবে পা ফেলছিল সেটা ছিল মোর কম্পোজড, সব থেকে বেশি সেটা ছিল ভালো। কম্পোজড সেটা ছিল পারফেক্ট, অর্থাৎ সেটা ছিল যথাযথ, ঠিকঠাক। হার ফেস গ্লোড, তার মুখ চকচক করছিল। রেডিয়েন্টলি দ্যুতিময়ভাবে, গ্লোড মানে জলজল করছিল দ্যুতিময়ভাবে। অ্যাজ সি পারফর্মড, যখন সে
পারফর্ম করছিল, যখন সে স্টেজে পারফর্ম করছিল মোর গ্রেসফুলি, বেশি ভালোভাবে, বেশি সুন্দরভাবে, দেন মানে চেয়ে। এখানে দেখো সবই, এখানে দেখো এটা দেখো রয়েছে কম্পারেটিভ ডিগ্রি। আমি বলেছি দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে, তোমরা সেটা কিন্তু বুঝে নেবে। দেন দ্য আদার ড্যান্সার, অন্যান্য নর্তকীদের চেয়ে, অন দ্য স্টেজে। এরপরে অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্ব ফর্ম দিয়ে। ফর্ম মানে হচ্ছে গঠন বা আকার, তাহলে এখানে পূর্ণ করতে হবে ব্ল্যাঙ্কগুলো। দ্য নিউজ, এখানে ব্র্যাকেটে দেখো ইজ আর দেওয়া আছে। শকিং মানে হচ্ছে নিউজটা, সংবাদটা খুবই চমক দেওয়ার মতো, খুবই চমকে ওঠার মতো সংবাদ। তাহলে নিউজ, দেখো এখানে নিউজের কিন্তু লাস্টে এস থাকে, এটা কিন্তু অনেকে ভুল করে, এখানে আর দিয়ে দেয় সেই জন্য। কিন্তু সংবাদ সবসময় সিঙ্গুলার হয়, নিউজ থাকলে কি হবে, সংবাদ সবসময় সিঙ্গুলার বা একবচন, তাই এখানে ইজ লিখতে হবে। দ্য নিউজ ইজ শকিং, আর দেওয়া একেবারেই যাবে না, ইজ দিতে হবে। বিয়েরটা দ্য চিলড্রেন, বাচ্চারা প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, তাহলে কোনটা হবে, বাচ্চারা খেলে ক্রিকেট পার্কে। তাহলে এখানে দেখো দ্য চিলড্রেন, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে কিন্তু প্লে বসবে, প্লেস হবে না। থার্ড পার্সন সিঙ্গুলার হলে কিন্তু প্লেস হতো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। টেন্সটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেই জন্য তোমাদের আমার ক্লাসগুলো খুবই ভালোভাবে কিন্তু দেখতে হবে, তাহলে তোমাদের টেন্সটা খুব ভালোভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে, টেন্সটা তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। সিএটা বোথ লাবণী অ্যান্ড সোমা, এখানে দেখো সাবজেক্ট, এখানে দি চিলড্রেন সাবজেক্ট, উপরে দেখো এতে দি নিউজ সাবজেক্ট, আর এখানে সিতে বোথ লাবণী অ্যান্ড সোমা। এই লাবণী অ্যান্ড সোমা হচ্ছে সাবজেক্ট, এটা প্লুরাল। লাভ আছে লাভস আউটডোর গেমস, আউটডোর মানে বাইরের খেলাধুলা, মানে ঘরের মধ্যে খেলাকে বলে ইনডোর গেমস, আর আউটডোর গেমস বলতে যেগুলো ঘরের বাইরে খেলাধুলা হয়, যেমন ধরো ফুটবল, ক্রিকেট, এগুলো। তাহলে লাভ, এটা দুজন আছে সাবজেক্ট, দুজন, তাই লাভস হবে না, লাভ হবে। লাভ আউটডোর গেম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। পরেরটা ডিএরটা দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ, এবং তার কর্মচারী মেক্স দ্য গেস্ট ফিল কমফোর্টেবল, গেস্টদের, যে যারা হোটেলে আসে তাদেরকে গেস্ট বলে, অতিথিরা। ফিল মানে অনুভব করায়, কমফোর্টেবল আরামপদ। তাহলে হোটেলের ম্যানেজার এবং তার স্টাফ, যারা হোটেলে অতিথি আসে, গেস্টরা আসে, তাদেরকে কমফোর্টেবল বোধ করায়, আরামদায়ক বোধ করায়। তাহলে এখানে কি হবে, মেক্স হবে না মেক হবে। এখানে দেখো সেই হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল রয়েছে, তাই এখানে মেক করতে হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে আছে। ইয়েরটা মেনি উমেন টুডে, অনেক উমেন, মহিলারা, উমেন প্লুরাল আছে, টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম, বাড়ির বাইরে, আউটসাইড মানে বাইরে কাজ করে, তাহলে ওয়ার্কস হবে না ওয়ার্ক হবে। তাহলে দেখো এখানে থার্ড পার্সন রয়েছে ঠিকই, কিন্তু প্লুরাল রয়েছে, তাই এখানে ওয়ার্ক হবে, এটাও হবে উত্তর। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করো, শূন্যস্থান, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূর্ণ করো উইথ ওয়ার্ডস গিভেন বিলো, ওয়ার্ডগুলো দিয়ে যেগুলো গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে, বিলো মানে নিচে। তাহলে এখানে দেখো রিটায়ার্ড আছে, ব্লকড আছে, এক্সেলেন্ট আছে, অর্ডার্স আছে, টেনেন্ট আছে, এগুলো আছে। উই হ্যাভ এ নিউ টেনান্ট ইন আওয়ার হাউস, আমাদের আছে একটা নতুন ভাড়াটে ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে আমাদের আছে একটা নতুন ভাড়াটে, আছে। বিয়েরটা দ্য সিঙ্গার হ্যাজ সিঙ্গার মানে গায়কের আছে একটি এক্সেলেন্ট ভয়েস, চমৎকার এক্সেলেন্ট ভয়েস। তাহলে এখানে এক্সেলেন্ট লিখতে হবে, আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা যেন মানে হয় সেই হিসেবে লিখতে হবে। তারপরে দেখো দ্য রোড ওয়াজ, রাস্তাটা ছিল ব্লকড, আটকানো, ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, ডিউ টু মানে হচ্ছে কারণে, অ্যান অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে, একটা দুর্ঘটনার কারণে, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। ডিএরটা দ্য জব ওয়াজ ডান, জব মানে কাজ, ওয়াজ ডান কাজটা
করা হয়েছিল অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দ্য অর্ডার্স আদেশগুলি অফ দ্য ম্যানেজারের আদেশ অনুসারে জব কাজটা করা হয়েছিল। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, ম্যানেজারের কি অনুসারে না অর্ডার অনুসারে, আদেশ অনুসারে। ইয়েরটা মাই ফাদার রিটায়ার্ড ফ্রম হিজ জব লাস্ট ইয়ার, আমার বাবা রিটায়ার্ড অবসর নিয়েছিল ফ্রম হিজ জব, তার কাজ থেকে অবসর নিয়েছিল লাস্ট ইয়ার, লাস্ট মানে গত আর ইয়ার মানে বছর, অর্থাৎ গত বছর আমার বাবা কাজ থেকে অবসর নিয়েছিল। এবার অ্যাক্টিভিটি 11, রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্স অফ দ্য ফলোয়িং, লেখো অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ ঠিকঠাক প্লুরাল নাউন লেখো অফ দ্য ফলোয়িং মানে সবসময় জানবে নিচেরগুলো, নিচে যেগুলো দেয়া থাকে সেগুলোকে ফলোয়িং বলে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এ মোর দেন ওয়ান উমেন, একজন মহিলার থেকে বেশি, তাকে কি বলা হয় ওমেন, মহিলারা, এটা হচ্ছে ওমেন মহিলারা। মোর দেন ওয়ান ম্যান, একজন মানুষের থেকে বেশি, তাহলে কি বলে, তাহলে সেটাকে কি বলে, প্লুরালটাকে কি বলে, এটা হচ্ছে সিঙ্গুলার। মোর দেন ওয়ান ম্যান, তাহলে এটা প্লুরাল হবে মেন, তাহলে মানুষেরা, এটা মহিলারা, এটা পুরুষেরা, মেন মানে পুরুষেরা। মোর দেন ওয়ান পার্সন, একজন ব্যক্তির থেকে বেশি, তাহলে এটাকে বলা হয় পার্সনস, ব্যক্তিরা। মোর দেন ওয়ান গুস, একটা গুস, একটা রাজহাঁসের থেকে বেশি, তাহলে গিস, কি বলা হয়, তাকে বলা হয় গিস, অর্থাৎ মোর দেন ওয়ান গুসকে বলা হয় গিস, তাহলে রাজহাঁসেরা। মোর দেন ওয়ান মাউস, একটা নেংটি ইঁদুরের চেয়ে বেশি, এটাকে বলা হয় মাইস, মানে অনেকগুলি নেংটি ইঁদুর। মোর দেন ওয়ান ব্যারাক, একটার বেশি সেনা ছাউনি, ব্যারাক মানে সেনা ছাউনি, তাহলে ব্যারাক সেনা ছাউনিগুলি। মোর দেন ওয়ান ডিয়ার, একটার বেশি হরিণ, ডিয়ার মানে হরিণ, তাহলে মোর দেন ওয়ান ডিয়ার হলেও এটা ডিয়ারই হবে। আর মোর দেন ওয়ান সিলেবাস, একটা সিলেবাসের থেকে বেশি, তাকে বলা হয় সিলেবি, একটা সিলেবাসের থেকে বেশি হলে বলা হবে তাকে সিলেবি, মানে সিলেবাসগুলি। মোর দেন ওয়ান ফোকাস, একটা ফোকাস, একটা যে ফোকাস, একটার উপর দৃষ্টি দেওয়া, দৃষ্টিপাত, তার থেকে বেশি, তাহলে এটা দুটো হয়, একটা ফোকাসেসও হয় আর ফোকিও হয়, অর্থাৎ দৃষ্টিপাতগুলি ফোকাসেস বা ফোকি। তাহলে এবারে চলে আসো অ্যাক্টিভিটি 12A, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ইনভাইটিং হিম অবলিক হার, তাকে ইনভাইটিং করে, নিমন্ত্রণ করে, টু দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর আঙ্কেল, ম্যারেজ সেরিমনি বিবাহ উৎসবে অফ ইয়োর আঙ্কেল, তাহলে তোমার আঙ্কেলের, তোমার কাকার বিবাহ সেরিমনি উৎসবে তাকে ইনভাইট করে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। আনসারে আমি এখানে লিখে দিয়েছি। এখানে দেখো প্রথমে তোমার নিজের গ্রাম ও শহরের নাম এখানে লিখে দেবে, তারপর তোমাদের জেলার নাম দেবে, জেলার নাম এরকম ডিস্ট্রিক্ট বলে লিখবে, ডিস্ট্রিক্ট বলে এরকম কোলন দিয়ে জেলার নামটা লিখবে। প্রথমে নিজের গ্রাম ও শহরের নামটা লিখে দেবে, তারপরে পিনকোড দিয়ে দেবে, এবার ডেটটা দিয়ে দেবে, তুমি কোন ডেটে চিঠি লিখছো সেই ডেটটা। আমি এই ডেটে চিঠি লিখেছি, তাই আমি এখানে 21/10/2025 আমি লিখেছি। এবার স্যালুটেশন ডিয়ার ফ্রেন্ড, এখানে ডিয়ার ফ্রেন্ড বলে তোমার বন্ধুর যা নাম, বন্ধুর নাম তুমি এখানে বসিয়ে দেবে, দিয়ে একটা কমা দেবে। এবার দেখো চিঠির এখানে ইন্ট্রোডাকশান তোমাকে দিতে হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। উই অল আর কোয়াইট ওয়েল, আমরা সবাই সম্পূর্ণ ওয়েল, ভালো আছি। হাউ আর আঙ্কেল অ্যান্ড আন্টি, কেমন আছে আঙ্কেল, কাকা এবং কাকি কেমন আছে। আই অ্যাম গ্ল্যাড, আমি আনন্দিত। টু ইনফর্ম ইউ দ্যাট, তোমাকে ইনফর্ম করে, তোমাকে জানিয়ে, দ্যাট মাই আঙ্কেলস ম্যারেজ সেরিমনি, আমার কাকার বিবাহ উৎসব, উইল টেক প্লেস, বিবাহ যে সেরিমনি সেটা হচ্ছে উইল টেক প্লেস, সেটা অনুষ্ঠিত হবে, উইল টেক প্লেস অন 15/10/2025। তাহলে এখানে তোমরা যে ডেটে লিখছো তার পরের একটা ডেট দিয়ে দেবে। এখানে আমি লিখে দিয়েছি টেক প্লেস অন 15/11/2025,
15 তারিখে 2025-এর 15ই, এটা নভেম্বর, এ গ্র্যান্ড পার্টি উইল বি অর্গানাইজড, একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করা হবে বাই আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলির দ্বারা, অন 17/11/2025, এই তারিখে অ্যাট আওয়ার ওন রেসিডেন্স, আমাদের নিজেদের রেসিডেন্স, আমাদের নিজেদের বাড়িতে। সুতরাং আই ইনভাইট ইউ, আমি তোমাকে নিমন্ত্রণ করছি, অ্যান্ড ইওর ফ্যামিলি, এবং ফ্যামিলি মেম্বার্স, তোমার পরিবারের সদস্যদের, অন দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায়, অল অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সবাই, উইল বি প্রেজেন্ট, উপস্থিত থাকবে, বি মানে থাকা, উইল বি প্রেজেন্ট, উপস্থিত থাকবে। উই উইল এনজয় এ লট, আমরা খুব এনজয় করব, আনন্দ উপভোগ করব, আমরা খুব উপভোগ করব। ইউ মাস্ট কাম উইদাউট ফেল, তোমাকে আসতে হবে উইদাউট ফেল, কোনো রকম ফেল ছাড়া, কোনো রকম কোনো ব্যর্থতা ছাড়া তোমাকে আসতেই হবে এখানে। তারপরে দেখো এখানে চিঠির, এখানে এইটা লিখতে হবে, এরকমভাবে চিঠি লিখবে। প্রথমে এখানে ইন্ট্রোডাকশন করবে, তারপরে চিঠির বডিটা লিখবে, আর এখানে লাস্টে এটা চিঠিটাকে শেষ করার জন্য এরকমভাবে লিখতে হবে। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু লিখলাম না, উই আর গোয়িং টু মিট সুন, আমরা খুব শীঘ্রই, শুন মানে তাড়াতাড়ি, উই আর গোয়িং টু মিট, আমরা সাক্ষাৎ করতে চলেছি, দেখা করতে চলেছি। লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা, অ্যান্ড রিগার্ডস, এবং শ্রদ্ধা, টু ইউর পেরেন্টস, তোমার বাবা মাকে শ্রদ্ধা। এবারে লিখে ইওর সেভার এখানে লিখবে, বা ইওর লাভিং ফ্রেন্ডও লিখতে পারো, লিখে কমা দিয়ে তোমার নিজের নাম এখানে কিন্তু লিখতে হবে, তোমার নিজের নাম লিখবে। তারপর এখানে লিখবে তোমার বন্ধুর নাম লিখবে, কেয়ার অফ, বন্ধুর বাবার নামটা এখানে লিখবে। তারপরে ভিলেজ, কোন গ্রামে থাকে বন্ধু, পোস্ট অফিস সেটাও লিখে দেবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট, কোন জেলায় তোমার বন্ধু থাকে, পিনকোড যদি থাকে কিছু, পিনকোড, এখানে তোমার বন্ধুর পিনকোড লিখে দেবে, এখানে পুরো তোমার বন্ধুর ঠিকানা দিয়ে দেবে, আর এখানে একটা স্ট্যাম্পও দিয়ে দেবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 12 বি, এখানে আমরা আসলাম। ইমাজিন, কল্পনা করো, ইয়োর সেলফ, তোমাকে, টু বি দ্য ফ্রেন্ড হুম দ্য লেটার ওয়াজ সেন্ট টু। ইমাজিন ইয়োর সেলফ টু বি দ্য ফ্রেন্ড, নিজেকে কল্পনা করো বন্ধু হিসেবে, টু বি দ্য ফ্রেন্ড হুম, যাকে, দ্যাট চিঠিটা ওয়াজ সেন্ট টু, যাকে চিঠিটা পাঠানো হয়েছে, ওই চিঠিটা যে পাঠানো হয়েছে, মনে করো, কল্পনা করো তোমাকেই পাঠানো হয়েছে, তোমাকেই নিমন্ত্রণ করা হয়েছে। নাও রাইট এ রিপ্লাই টু দ্য লেটার, এখন ওই লেটারে রিপ্লাই, উত্তর দাও, অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করে, দ্য ইনভাইটেশন মানে হচ্ছে নিমন্ত্রণ গ্রহণ করে চিঠি লিখতে হবে। কল্পনা করো যে তোমাকেই চিঠিটা দিয়েছে, এবার তুমি চিঠিটা পেয়েছো, এবার তুমি সেই ইনভাইটেশন, নিমন্ত্রণ গ্রহণ করে তুমি রিপ্লাই চিঠি, উত্তরে চিঠি লিখছো। এবার তোমার এই যেরকম বলেছি, তোমার নিজের গ্রাম ও জেলার নাম, গ্রাম শহরের নাম প্রথমে লিখবে, তারপরে জেলার নাম, ডিস্ট্রিক্ট, এরকম কোলন দিয়ে ডিস্ট্রিক্ট লিখবে, পিনকোড, তোমার যেটা পিনকোড সেটা লিখবে, অর্থাৎ এখানে তোমার নিজের ঠিকানা লিখবে, আর তার নিচে ডেট দিয়ে দেবে। এবার স্যালুটেশন, মাই ডিয়ার, এবার বন্ধুর নাম লিখবে, কমা দেবে, এরপরে চিঠির ইন্ট্রোডাকশান, মাই পেরেন্টস অ্যান্ড আই আর ফাইন, আমার বাবা মা এবং আমি ভালো আছি, ফাইন ভালো আছি, আই অ্যাম হ্যাপি, আমি খুবই আনন্দিত, টু নো, জানতে পেরে, দ্যাট ইউ টু আর ফাইন, যে তুমিও ভালো আছো, আই হোপ দ্যাট আঙ্কেল অ্যান্ড আন্টি আর ফাইন, আমি আশা করি যে আঙ্কেল, কাকা এবং কাকি আর ফাইন, এরা ভালো আছেন, কাকা কাকি ভালো আছেন। এবারে বডিটা লিখবে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর, চিঠির বডি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর ইনভাইটেশান, আমি জাস্ট সবেমাত্র গ্রহণ করেছি তোমার ইনভাইটেশান, তোমার নিমন্ত্রণ, টু অ্যাটেন্ড ইয়োর আঙ্কেলস ম্যারেজ সেরিমনি, অ্যাটেন্ড মানে যোগদান করতে তোমার কাকার বিবাহ উৎসবে, আই উইল শিওরলি বি প্রেজেন্ট, আমি নিশ্চিতভাবে বি প্রেজেন্ট, উপস্থিত থাকবো, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে, অন দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায়, অ্যাট ইয়োর হাউস, তোমার বাড়িতে, ইট উইল রিয়েলি বি এ গ্রেট ফান, এটা হবে একটা বিশাল মজার জিনিস, টু মিট অল দ্য ফ্রেন্ডস, টু মিট সাক্ষাৎ করা বা দেখা করা, অল দ্য ফ্রেন্ডস সমস্ত বন্ধুদের, টুগেদার একসঙ্গে দেখা করা। এরপর লিখতে হবে চিঠির এটা এই লিখে তোমরা শেষ করবে। নো মোর টুডে, আজকে আর আগে যেরকম লিখেছিলাম ঠিক সেরকম লিখবে, নো মোর টুডে,
আজকে আর বেশি কিছু লিখলাম না। উই আর গোয়িং টু মিট সুন, আমরা দেখা করতে চলেছি খুব তাড়াতাড়ি। লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা জানাই। অ্যান্ড রিগার্ডস টু ইউর পেরেন্টস, এবং তোমার বাবা মাকে শ্রদ্ধা জানাই। এবারে ইওর সেভার বা ইওর লাভিং ফ্রেন্ড যে কোনো একটা লিখতে পারো, কমা দিয়ে তোমার নিজের নাম লিখবে। এবার তোমার বন্ধুর নাম দেবে, এখানে বন্ধুর ঠিকানা বসবে, বন্ধুর নাম দেবে, এখানে একটা স্ট্যাম্প দেবে। এবার কেয়ার অফ, বন্ধুর বাবার নাম দেবে। এবার যদি বন্ধু কোনো গ্রামে থাকে, ভিলেজের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, পুলিশ স্টেশনের নাম দেবে, ডিস্ট্রিক্ট জেলার নাম দিয়ে দেবে, আর পিনকোড দিয়ে দেবে। তাহলে এই চিঠিটা লেখা সম্পূর্ণ হবে। এরপরে চলে আসো অ্যাক্টিভিটি 13, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। একটা স্টোরি লেখো, গল্প লেখো, উইথ দ্য হেল্প অফ, সাহায্যে, ফলোয়িং, নিচের পয়েন্টগুলোর উপরে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। এখানে দেখো পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। ফ্রগস লিভড ইন এ পন্ড, বয়েজ হিট দ্য, ব্যাঙেরা বাস করতো একটা পন্ডে, পুকুরে। বয়েজ হিট স্টোন, ছেলেরা হিট স্টোন হিট করেছিল। অ্যান্ড হার্ট ছুঁড়েছিল, অ্যান্ড হার্ট আঘাত করেছিল। ফ্রগস, এ ফ্রগ আক্সড, একটা ফ্রগ বলেছিল, একটা ব্যাঙ বলেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তোমরা পাথর ছুটছো। বয়েজ রিপ্লাইড, ছেলেরা উত্তর দিয়েছিল, উই আর প্লেয়িং, আমরা খেলছি। ফ্রগস সেইড, ব্যাঙেরা বলেছিল যে, ইট ইজ ডেথ টু আস, এটা আমাদের কাছে মৃত্যু। বয়েজ ফেল্ড সরি, ছেলেরা দুঃখ অনুভব করেছিল। স্টপড স্পোর্ট, তারা থামিয়েছিল খেলা। এবারে তাকে অ্যান্সার আমি লিখে দিয়েছি। দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, ছেলেরা এবং ব্যাঙেরা। এ গ্রুপ অফ ফ্রগস, একটা ব্যাঙের গ্রুপ, অর্থাৎ একটা ব্যাঙের দল। লিভড, বাস করতে, ইন এ বিগ পন্ড, একটা বড় পুকুরে। ভেরি হ্যাপিলি, খুবই সুখে বা আনন্দে। দেয়ার ওয়াজ এ রোড, সেখানে ছিল একটা রাস্তা। বাই দ্য সাইড অফ দ্য পন্ড, পুকুরের পাশে একটা রাস্তা ছিল। ওয়ান ডে, একদিন। এ গ্রুপ অফ বয়েজ, একদল ছেলে। ওয়ার রিটার্নিং ফ্রম স্কুল থেকে ফিরছিল। আমি দেখো খুব সোজা ভাষায় লিখে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে কোনো রকম অসুবিধা না হয়। অন দেয়ার ওয়ে টু হোম, বা অন দেয়ার ওয়ে মানে পথে, টু হোম তাদের বাড়ি ফেরার পথে। দে স, তারা দেখেছিল, দ্য বিগ পন্ড, বড় পুকুরটা। অ্যান্ড সাডেনলি, হঠাৎ, দে স্টার্টেড, তারা শুরু করেছিল। টু থ্রো স্টোনস, ঢিল ছুটতে আরম্ভ করেছিল। ইনটু দ্য, ঢিল নয় এখানে, পাথর ছুটতে আরম্ভ করেছিল। ইনটু দ্য পন্ড, পুকুরে। টু মেক ফান মানে মজা করার জন্য। ওরা কিন্তু ইন্টেনশনালি ব্যাঙগুলোকে মারতে চায়নি বা ব্যাঙদের আঘাত করতে চায়নি, ওরা মজার জন্য কিন্তু পাথরগুলো ছুঁড়েছিল, মজা করার জন্য। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য মেনি ফ্রগস ওয়ার হার্ট, অনেক ব্যাঙ আঘাতপ্রাপ্ত হয়েছিল। দেন সাম ফ্রগস, তখন কিছু ব্যাঙ। রেইজড দেয়ার হেডস, তাদের মাথা তুলেছিল। অ্যান্ড আক্স দ্য বয়, এবং বালকদের বলেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তোমরা ছুটছো স্টোনস অ্যাট আস, আমাদের দিকে কেন তোমরা পাথর ছুটছো। দ্য বয়েজ রিপ্লাইড, ছেলেগুলো উত্তর দিয়েছিল, উই আর নট থ্রোয়িং স্টোনস অ্যাট ইউ, আমরা তোমাদের দিকে পাথরগুলো ছুটছি না। উই আর জাস্ট প্লেয়িং, আমরা শুধুমাত্র, জাস্ট মানে শুধুমাত্র, প্লেয়িং আমরা শুধুমাত্র খেলছি। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য ফ্রগ সেইড, এটা শুনে ব্যাঙেরা বলেছিল, হোয়াট ইজ প্লে ফর ইউ, যা হয় খেলা তোমাদের জন্য, ইজ ডেথ টু আস, তা হচ্ছে আমাদের জন্য মৃত্যু। দেন দ্য বয়েজ রিয়েলাইজ দেয়ার মিস্টেক, তখন ছেলেগুলো বুঝতে পারলো তাদের ভুল। দে ফেল্ট সরি, তারা দুঃখ অনুভব করলো। অ্যান্ড ইমিডিয়েটলি স্টপড, এবং সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিল। দেয়ার স্পোর্ট, তাদের খেলা তারা থামিয়ে দিয়েছিল। এবার দেখো একটা আমি মোরালও লিখে দিয়েছি। মোরাল মানে নীতিকথা বা নীতিবাক্য। ওয়ান্স ফান শুড নট বি আদার্স ওরি, একজনের মজা, শুড নট বি শুড মানে হওয়া উচিত নয়, আদার্স অন্যের উদ্বিগ্নতার কারণ হওয়া উচিত নয়।
আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি খুব সহজে সমস্ত উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। আমার চ্যানেলের নাম WB ইজি লার্নিং ল্যাব, সেই কারণে আমি সমস্ত কোশ্চেন আনসার এবং রাইটিং খুব সহজে সোজা ভাষায় এবং খুব ঠিকঠাক করে যাতে তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে লিখে দিয়েছি। আমি আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও অবশ্যই, কারণ চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য অনেকেই এটা উপকৃত হবে। যারা এই লেখাগুলো এই উত্তরগুলো পাবে তাদের সবার পক্ষে মুখস্থ করা খুব সুবিধা হবে, জানা খুব সুবিধা হবে। আমি খুব এক্সপ্লেইন করে দিয়েছি, সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছি। তাই সবাইকে হেল্প করো, বন্ধুদেরকেও হেল্প করো। এই কথা আমি তোমাদের সবাইকে আমি বলছি, নিজেরাও উপকৃত হও এবং বন্ধুদেরকেও সাহায্য করো। আর লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ এগেইন। গুড বাই। খুব ভালো থেকো।